পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহাভাবাবস্থায় কথিত বাণীসমূহের সংকলন গ্রন্থই হল পুণ্যপুঁথি বা হোলি বুক। পুণ্যপুঁথি সর্বশ্রেণীর, সর্বস্তরের, সর্বমতের সকল মানবের জীবন পথের অপরিহার্য অমূল্য পাথেয়। এই পুণ্যপুঁথি মানুষের অজ্ঞান অন্ধকার বিনাশ করে, ত্রিতাপজ্বালা প্রশমিত করে, ক্ষুদ্র আমিকে জানায় বৃহৎ আমির সন্ধান, উদ্ঘাটিত করে জীবাত্মার মুক্তির দ্বার। এই বাণীসমূহ পতিতকে শোনায় উদ্ধারের কথা, শোকার্তকে দেয় সান্ত্বনা, হতাশের প্রাণে জ্বালায় আশার আলো, পথহারাকে দেয় পথের নির্দেশ। পুণ্যপুঁথির সর্বপ্রথম লিপিবদ্ধ বাণী হল আমি চাই শুদ্ধাত্মা। এই বাণীর প্রেক্ষাপটটি আজকে আমরা দেখে নিই। 1321 বঙ্গাব্দের 31 জ্যৈষ্ঠ বাণী লিখনের প্রথম দিন রাত্রি প্রায় 2টার সময় ঠাকুর তাঁর অন্তরঙ্গ বাল্যসুহৃদ কীর্তন সহচর কাশীপুরের অনন্তনাথ রায়ের বাড়িতে একটি চেয়ারে বসে আপন মনে স্বামী বিবেকানন্দ রচিত একটি গান গাইছিলেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। সে ধারাও বন্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরং বোঝে প্রাণ বোঝে যার। ভাবাবেশে তন্ময় হয়ে ঠাকুর যখন গানটি গাইছিলেন, অকস্মাৎ অজ্ঞান অবস্থায় তাঁর চেয়ার থেকে মাটিতে পড়ে যাবার উপক্রম হয়। এই সময় তাকে ধরাধরি করে ঘরের মেঝেতে মাদুরের ওপর শুয়ে দেওয়া হয়। এই অবস্থায় কিছুকাল নানা প্রকার আসন মুদ্রাদি হবার পর মহাভাবাবস্থায় তাঁর শ্রীমুখ থেকে বাণী নিঃসৃত হতে থাকে এবং সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করার ব্যবস্থা করা হয়। কিন্তু বিশেষ চেষ্টা সত্ত্বেও সেদিনের প্রথম দিকের কয়েকটি বাণী লিখে ওঠা সম্ভবপর হয়নি। লিপিবদ্ধ বাণীসমূহের সর্বপ্রথম বাণীটি হল আমি চাই শুদ্ধাত্মা। পরবর্তী ক্ষেত্রে হোলিবুক সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, হোলিবুকখানা তৈয়ারি হলে দেখাবি, যাদের দেখাবি তাদের যেন বিশ্বাস আর নষ্ট না হয়। যাদের প্রাণে বিশ্বাস আছে তাহাদিগকে হোলিবুকখানা দেখাবি, তাদের সেখানে একদম ব্রহ্মে লয় করে দিবি। হোলিবুকটাই দূত, ওই রাস্তা, ওই সব। হোলিবুকে আমাদের কোনো প্রভেদ নেই। ভগবানকে যেমন চিন্তা না করলে পাওয়া যায় না, তেমনি হোলিবুক ভাবলেই ভগবান লাভ হবে। মনসো গোচরম বোঝে প্রাণ বোঝে যা।